আয় তোদের আজকে একটা গল্প শোনাই। সান্টা ক্লজের গল্প। বরফে ঢাকা পাহাড়ের মধ্যে একটা গ্রাম ছিল, আর সেই গ্রামে রাহান একটা ছোট ছেলে আর রিয়া নামে একটা ছোট মেয়ে থাকত। তারা ভাই বোন ছিল। সেই গ্রামে তারা তাদের ঠাকুমার সাথে থাকত। তারা খুবই গরিব ছিল। গ্রামের প্রান্তে একটি ভাঙ্গা বাড়িতে তারা বাস করত। তাদের বাবা মা শহরে ফ্যাক্টরিতে কাজ করত, আর কোনো উৎসবে ছুটি পেলে বাড়িতে আসত। এই গল্প শুরু হচ্ছে বড়দিনের মানে ক্রিসমাসের আগের দিন, যেদিন রাহান আর রিয়ার বাবা মায়ের শহর থেকে এসে পৌঁছানোর কথা, কিন্তু তারা তখনও এসে পৌঁছেনি। গোটা গ্রাম উৎসবের তৈয়ারি করছিল। তারা নিজেদের বাড়ি সাজাচ্ছিল, আলো দিয়ে ক্রিসমাস ট্রি সাজাচ্ছিল, কেউ চিকেন করছিল, রোস্ট করছিল, কেউ কেক বানাচ্ছিল। রাহানা আর রিয়া গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চারিদিকে দেখছিল কৌতূহলী চোখে। রিয়া জিজ্ঞাসা করছিল রাহানকে, দাদা বাবা মা কখন এসে পৌঁছবে? রাহান বোনকে সান্ত্বনা দিচ্ছিল যে তারা এক্ষুনি চলে আসবে। রাস্তায় রাহানের বন্ধুদের সঙ্গেও দেখা হচ্ছিল, আর বন্ধুরা জিজ্ঞাসা করছিল, রাহান তোর বাবা মা কখন এসে পৌঁছবে? বড়দিনের উৎসব তো প্রায় শুরু হয়ে গেল। কালকেই বড়দিন। রাস্তায় যেতে যেতে রিয়া একটি বাড়ির জানলা দিয়ে রাহানকে দেখালো, দেখ দাদা, নোরা আন্টি কি সুন্দর চকলেট কেক বেক করছে, এই কেকটা নিশ্চয়ই খুব সুস্বাদু। সারা গ্রাম আলো দিয়ে সেজে উঠেছিল, আর গ্রামের মানুষ পরের দিনের উৎসবের প্রতীক্ষা করছিল। ছোট ছোট ছেলে মেয়েরা পার্কে স্নো বিয়ার বানাচ্ছিল, খুব মজা করছিল আর খেলছিল। হাসি আর মজাতে গ্রামের মানুষ মেতে উঠেছিল। তখন গ্রামের এক কোণে সেই কুঁড়ে ঘরে ছেলে মেয়ে দুটি কাঁদছিল। তাদের ঠাকুমা তাদের বোঝাচ্ছিল যে বাবা মা পথেই রয়েছে, যে কোন সময়ই তারা এসে পৌঁছবে। এই তুষার ঝড়ের কারণেই হয়তো তাদের দেরি হচ্ছে আসতে। যে কোনো সময়ই তোমাদের বাবা মা চলে আসবে, তারা তোমাদের জন্য অনেক উপহার নিয়ে আসবে। তোরা চিন্তা করিস না, তোদের বাবা মা নিশ্চয়ই তুষার ঝড়ে কোথাও আটকে পড়েছে। যে কোনো সময় তারা এসে পৌঁছবে, আর যখন তারা এসে পৌঁছবে তখন আমরাও আমাদের বাড়িটা আলোয় সাজিয়ে তুলব। রিয়া, তুই কাঁদিস না। তোর বাবা মা যখন এসে পৌঁছবে তখন আমরাও খুব আনন্দ আর মজা করব। কিন্তু রিয়া রাহানের বাবা মা কোথায় এখন? শহর থেকে গ্রামে আসতে হলে একটি বিপদ সংকুল পাহাড়ি পথ পেরিয়ে আসতে হয়। সেই পথ বরফে ঢাকা, আর শুরু হয়েছে প্রচণ্ড তুষার। রাহানের বাবা নেহান বলল, সারা তাড়াতাড়ি কর, আমাদেরকে তাড়াতাড়ি গ্রামে পৌঁছতে হবে। সারা উত্তর দিল, আমি আর পারছি না, আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে, হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে আমার জন্য। নেহান দেখল সামনে একটা পাহাড়ের গুহা, বলল, সারা দেখো, আমি একটা পাহাড়ের গুহা দেখতে পেয়েছি, চলো কিছুক্ষণ আমরা ওখানে বিশ্রাম নিই, ঝড় থামলে তখন আমরা রওনা দেব। রিয়া রাহানের বাড়িতে এসে পৌঁছালো তাদের প্রতিবেশী রমা সাথে তার মেয়ে। রমা সবাইকে সান্ত্বনা দিল, তোমরা কেঁদো না, চিন্তা করো না, তোমাদের বাবা মা তাড়াতাড়ি এসে পৌঁছবে। তুষার ঝড়ের জন্য তারা আটকে পড়েছে কোথাও। রাহান বলল, চলো আমরা সবাই মিলে সান্টা ক্লজের কাছে প্রার্থনা করি, যাতে আমাদের বাবা মার বিপদমুক্ত হয়ে এসে পৌঁছায়, আর সান্টা ক্লজ আমাদের যেন সাহায্য করে। এই বলে তারা ঘুমোতে গেল। গ্রামের রাত নেমেছে এখন। রাতের আকাশে সান্টা ক্লজ উড়ে চলেছে তার রেইনডিয়ার স্লেডস। রেইনডিয়ার থেকে একটি ছোট ছোট ঝিকিমিকি তারা দিয়ে সাজানো আর এক অপূর্ব সোনালী আলো চারিদিক থেকে ঠিকরে বেরোচ্ছে। সান্টা ক্লজ উড়ে যাচ্ছে এই বরফ ঢাকা গ্রামটির ওপর দিয়ে। এই গ্রাম থেকে তার কাছে মেসেজ এসেছে যে দুটি ছোট ছোট ছেলে মেয়ে তাকে খুবই দরকার। সান্টা ক্লজের রেইনডিয়ার লাগানো রাডার ধরা পড়েছে মেসেজ। তার রাডারে ধরা পড়েছে মেসেজ।
যখনই গ্রামের প্রান্তে সেই ভাঙ্গা বাড়িটির কাছে সান্টা ক্লজ এল, তখনই তার রাডারে আওয়াজ হতে শুরু করলো, বিপ বিপ বিপ। সান্টা ক্লজ নিজের ল্যাপটি খুলে বসলো, আর ভালো আর দয়ালু ছেলে মেয়ের তালিকায় রাহান আর রিয়ার নাম ছিল। সান্টা ক্লজ পা টিপে টিপে রাহান আর রিয়ার জানলা দিয়ে দেখল দুটি ছেলে মেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, তাদের ভাঙা ছাদটাই দিয়ে বরফ ঝরে পড়ছে ঘরের ভেতর। সান্টা ক্লজ ভাবল তাদের এই দুটি ছেলে মেয়ের জন্য অবশ্যই কিছু করা উচিত। সান্টা ক্লজ হাত নাড়িয়ে তার ম্যাজিক ওয়ার্ডগুলো বলল, আর পুরনো ঘরের ভেতরে সবকিছু নতুন হতে শুরু করল। আসবাবগুলি বদলাতে শুরু করল। সুন্দরভাবে সাজানো ক্রিসমাস ট্রি চলে এলো ঘরের ভেতর, প্রচুর উপহারে ঘর ভরে উঠল। বড় ডাইনিং টেবিলটি সুস্বাদু খাবার এই ভরে গেল, সুস্বাদু কেক, মাংস, আইসক্রিম, আরও অনেক কিছু ভালো ভালো খাবার যা রাহান রিয়া ভালোবাসত। সান্টা ক্লজ ঘরের ভাঙ্গা ছাদের দিকে তাকিয়ে ভাবল যে এই গরিব বাবা মায়ের পক্ষে কখনোই এই বাড়ি সারানো সম্ভব নয়, তাকেই কিছু ম্যাজিক করতে হবে। আর সান্টা ক্লজের সেই ম্যাজিকে রিয়াদের পুরনো বাড়ি একটি সুন্দর বাড়িতে পরিণত হল। পরের দিন সকালবেলা গ্রামের মানুষ দেখল যে একটি ভাঙ্গা বাড়ির বদলে একটা সুন্দর দোতলা বাড়ি দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকল বাড়িটার দিকে। চারিপাশের মানুষ ভিড় করে দেখতে এলো, তাহলে নিজেদের ভেতরে আলোচনা করতে লাগলো, কিন্তু কেউ এই রহস্যের সমাধান করতে পারল না। এই সময় নেহান এবং সারাও গ্রামে এসে ঢুকলো, কারণ তুষারঝড় থেমে গিয়ে ঝলমলে সূর্যের আলো উঠেছে। নেহান ডাকল, তাড়াতাড়ি এসো, আমাদের বাড়ি পৌঁছাতে হবে। তাদের প্রতিবেশীরা সারাকে দেখতে পেয়ে ঘিরে ধরে গল্প করতে লাগল। সকালবেলার রাহান আইডিয়ার যখন ঘুম ভাঙল, তখন তারা দেখল তাদের ঘরটি উপহারে ভর্তি। তারা খুব আনন্দ আর মজার সাথে উপহারগুলো খুলতে লাগল। যখন তারা বাড়ি এসে পৌঁছল, নতুন বাড়ি আর বাড়ি ভর্তি উপহার দেখে তারা অবাক হয়ে গেল। রাহান আর রিয়া এসে জড়িয়ে ধরল বাবা মাকে। গোটা গ্রামের লোক রাহান আর রিয়া বাড়িতে এলো। ঠাকুরমা ও সুস্বাদু খাবার পেয়ে খুব খুশি হল আর আনন্দে মেতে উঠল। আর বন্ধুদের সাথে খুব মজা করে রাহান আর রিয়া খাবার খেল, বড়দিনের উৎসবের খাবার। নিহান আর সারা বুঝতে পারল যে তাদের কষ্টের দিন শেষ হয়েছে, তাই তারা ঠিক করল যে তারা আর শহরে কাজ করতে যাবে না। এরপর থেকে তারা গ্রামেই থাকবে তার ছেলে মেয়েদের সাথে। সেই দিন থেকে রাহান আর রিয়া সকলের যত্নে আদরে বড় হতে থাকলো। প্রতি ক্রিসমাসে তারা আকাশের দিকে তাকিয়ে থাকতো, যদি সান্টা ক্লজকে তারা দেখতে পায় সেই আশায়। তাহলে জানতো যে সান্টা ক্লজ কোথাও না কোথাও থেকে তাদের উপরে নজর রাখছে। রাহান আর রিয়ার গল্প লোকের মুখে মুখে প্রায় কিংবদন্তি হয়ে ছড়িয়ে পড়ল। দয়া এবং আশা যে একটি ছোট্ট বাড়িতেও খুশির উৎসব এনে দিতে পারে, রাহান আর রিয়ার গল্পটি তার উদাহরণ।